হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি বলিউডের 2024-এর টপ 10 হায়েস্ট গ্রোসিং সিনেমার ব্যাপারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর্টিকেল 370। দেখুন, এই ছবিটা যখন রিলিজ হয়েছিল তখন অনেকেই বলেছিল যে এই সিনেমাটা প্রোপাগান্ডা ফিল্ম, কিন্তু তারপরে যখন আস্তে আস্তে এই সিনেমাটার ওয়ার্ড অফ মাউথ ভালো হতে শুরু করে এবং সিনেমাটার অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে রিভিল হয় পাবলিকদের কাছে, তখন পাবলিক এই সিনেমাটা গিয়ে দেখেছিল এবং এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড 110 কোটি গ্রস কালেকশন করেছিল। এবং আমি এই লিস্টের প্রত্যেকটা যে ফিল্মের কথা বলবো প্রত্যেকটারই আমি গ্রস কালেকশনের কথাই বলবো। এরপরে 9 নম্বরে যে মুভিটা রয়েছে সেটা হচ্ছে ব্যাড নিউজ। দেখুন, এই সিনেমাটার বেশ ভালো একটা প্রমোশন হয়েছিল, সেটা সিনেমার গান দিয়ে হোক, মানে এই সিনেমার তবা তবা গানটা তো ওই সময় রিলে খুব ভাইরাল হয়ে গেল। এবং সবচেয়ে বড় কথা, এই ছবিতে তৃপ্তি ডিমরি ছিলেন, যিনি আর কি অ্যানিম্যালের পর কাজ করে মানে একেবারে ন্যাশনাল আর কি ক্রাশ হয়ে উঠেছিলেন। তো সেই জন্য এই সিনেমাটাও হলে মোটামুটি ভালোই চলেছিল এবং এটির গ্রস কালেকশন ছিল 115 কোটি। এরপরে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো 8 নম্বরে, সেটা হচ্ছে মুঞ্জা। দেখুন, ম্যাডকার ফিল্মের একটা আলাদা অডিয়েন্স আছে, মানে এই প্রোডাকশন হাউসের হরার কমেডি ফিল্ম হোক বা রোম্যান্টিক কমেডি ফিল্ম হোক, প্রতিটা ফিল্ম খুব তারা ভালো করে প্রমোশন করে এবং প্রমোশনের সাথে তাদের যে গান বা তাদের যে কাস্টিং সেগুলো খুব ইন্টারেস্টিং হয়। এবার এই মুঞ্জা ছবির ক্ষেত্রে কি ফ্যাক্টর কাজ করেছিল না, এটা ছিল ম্যাডকের হরর কমেডি ইউনিভার্সের সিনেমা এবং সেজন্য এখানে হয়তো নবাগত অভয় বর্মা ছিলেন এবং তাছাড়া শেরবাড়িও ছিলেন, যাকে আপনারা হয়তো অনেকেই অ্যাডভার্টাইজমেন্টে দেখেছেন। তা সত্ত্বেও এই সিনেমাটা বক্স অফিসে ভালো চলেছিল এবং একটা এন্টারটেনিং ছবি হিসেবে এই সিনেমাটাও কিন্তু বেশ ভালো ব্যবসা করেছিল। 132 কোটি এই সিনেমাটার ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল। এরপরে 7 নম্বরে যে সিনেমাটার কথা বলবো সেটা হচ্ছে তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়া। এই সিনেমাটাও ম্যাডকের সিনেমা এবং এই সিনেমাটার কাস্ট আপনি জানেন শাহিদ কাপুর আর কৃতি শ্যানন, এবং এখানে কৃতি শ্যানন একজন রোবটের ক্যারেক্টার প্লে করছেন। তো কনসেপ্টটা মার্কেটে একটু নতুন ছিল এবং যেহেতু রোম্যান্টিক কমেডি জনারের ফিল্ম ম্যাডকের ভালোই হয়, তো সেজন্য পাবলিকের কাছে এটা পৌঁছেছিল এবং এই সিনেমাটাও ভালো বিজনেস করেছিল। 133 কোটি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন। এরপরে 6 নম্বরে যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রিউ। দেখুন, এই ছবিটা সম্পূর্ণ একটা মানে ফিমেল সেন্ট্রিক ফিল্ম এবং সেজন্যই হয়তো মানে সিনেমাটার মধ্যে মজা আছে, কারণ এখানে একটা হেস্ট কমেডি দেখানো হয়েছে যে 3 জন এয়ার হোস্টেস কীভাবে একটা মানে গোল্ড স্মাগলিংয়ের সাথে জড়িয়ে পড়ে। এবং যখন সিনেমাটা রিলিজ হয় অনেকে বলেছিলেন যে এটা বিজয় মালিয়ার লাইফের ওপর। তো ওয়ার্ড অফ মাউথ এই সিনেমাটার জন্য ভালো কাজ করেছিল। এই সিনেমাটাও হলে 157 কোটি টাকা বিজনেস করেছিল। এরপর 5 নম্বর যে মুভিটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে শয়তান। তো দেখুন, প্রথমে যদি আমি এই সিনেমাটার ব্যাপারে বলি তো এটি ডিরেক্ট করেছিলেন বিকাশ বাল এবং এতে রয়েছেন অজয় দেবগন, আর মাধবন, জ্যোতিকা। তো এই সিনেমাটা রিমেক ছিল, অনেকেই জেনে গিয়েছিল, গুজরাটি ছবি ভাষের। কিন্তু মজার ব্যাপার এই যে গুজরাটি ছবিটার কোনো হিন্দি ভার্সন নেই, ঠিক যেরকম দৃশ্যম 2 এর সাথে হয়েছিল, যেটা মোহনলালের দৃশ্যম 2 সেটার হিন্দি ভার্সন ছিল না। সে কারণে যেটা অজয় দেবগনের দৃশ্যম 2 ছিল তার একটা মানে হিউজ ফ্যান ফলোয়িং এবং সেটা দেখার জন্য অনেকে মুখিয়েছিলেন। তো সেই কারণে একই হবে এখানে ভাষের কিন্তু কোনো রকম হিন্দি ভার্সন ছিল না এবং যার ফলে যখন শয়তান সিনেমাটা রিলিজ হয় তখন ভীষণ পপুলার হয় এবং অনেকে বলেছিলেন যে আর মাধবন নাকি মানে অরিজিনাল ফিল্মের যে ভিলেন ছিলেন তার থেকেও ফাটিয়ে দিয়েছেন, সেটাই হয়েছিল। এবং এই সিনেমাটা খুব ভালো বিজনেস করে, যখন মোটামুটি 211 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করে। এরপর 4 নম্বরে যে সিনেমাটা কথা বলবো সেটা হচ্ছে ফাইটার। তো দেখুন,
ফাইটার ছবিটা একটা দুর্দান্ত ছবি, আপনাদেরকে আমি বলেছি। এবং সিদ্ধার্থ আনন্দ ভালো ডিরেকশন দিয়েছেন। আর এখানে গল্পটাও আমাদের সেই বালাকোট যে স্ট্রাইক হয়েছিল তার উপর বেস করে। তো এত মানে সিনেমাটার হাইপ থাকা সত্ত্বেও, এত সিনেমাটার বিষয় চর্চা হওয়া সত্ত্বেও, যে ফার্স্ট রিয়েল অ্যাকশন ফিল্ম এই সেই, তারপরেও সিনেমাটা বক্স অফিসে সেরকম ভালো চলেনি। মানে 250 কোটি টাকা বাজেট ছিল এবং 344 কোটি টাকা এর গ্রস কালেকশন ছিল। ফ্লপ বলা যায় না, কিন্তু হয়তো হিট বলা যায়। কিন্তু আমার মনে হয় যে এই সিনেমাটা আরও ডিজার্ভ করে, আরও বেটার কালেকশন ডিজার্ভ করে। এবার 3 নম্বরে যে সিনেমাটার কথা বলবো সেটা হচ্ছে সিংঘাম এগেন। তো দেখুন, দীপাবলির সময় সিংঘাম এগেন রিলিজ হয়েছিল এবং সিংঘাম ফ্র্যাঞ্চাইজির যেরকম ফ্যান ফলোয়িং আছে, তারপরে যে ট্রেলারটা তারা ড্রপ করেছিল, সব কিছু দেখিয়ে দেওয়ার পরেও, যেহেতু একটা ফেস্টিভ সিজন ছিল, মানুষ ওই সময়ও কিন্তু সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকে, তাই এই সিনেমাটাও বক্স অফিসে বেশ ভালো বিজনেস করে নিয়েছিল। এবং এই সিনেমাটা বিজনেস করার পিছনে আমার যে কারণটা মনে হয়, এক হচ্ছে এটা মাস মশালা এন্টারটেইনিং ফিল্ম। মানে বলিউডে ওরকম মাস মশালা ফিল্ম শেষ কমাস আগে হয়েছে আমিও মনে করতে পারছি না। তো এই ছবিটা একটা মাস মশালা এন্টারটেইনিং ফিল্ম ছিল। এবং এখানে যে কাস্ট, মানে প্রত্যেকটা কাস্টকে নেওয়া হয়েছিল, সেটা অক্ষয় কুমার হোক বা টাইগার শ্রফ হোক, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ফ্যান বেস আছে। তো তারা সিনেমাটা দেখতে গেছিলো এবং সিনেমাটার বাজেট ছিল প্রায় 350 কোটি আর বক্স অফিসে 390 কোটি এর ছিল কালেকশন। মানে আমি এটাকে কমপক্ষে একটা সেমি হিট ধরে নিতে পারি। এরপরে আমরা 2 নম্বরে যে সিনেমাটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে ভুল ভুলাইয়া 3। মানে সিংঘাম এগেনের সাথে ক্ল্যাশ করেও এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে দারুণ বিজনেস করেছে। কীভাবে করেছে? প্রথমত হচ্ছে ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির যে আর কি চাহিদা রয়েছে সেটা। আর একটা কারণ, এখানে বিদ্যা বালানকে নেওয়া হয়েছিল, যার ফলে মানুষের প্রচুর এক্সপেকটেশন ছিল যে বিদ্যা বালানকে নেওয়া হয়েছে, তার মানে মঞ্জুলিকা মধ্যে আরও খতরনাক হবে। এবং যেহেতু সিংঘাম এগেনের গল্প অনেকটা রিভিল হয়ে গেছিলো, অনেকে হয়তো দেখতে যায়নি, এবং ওই যে ওয়ার্ড অফ মাউথ থাকে, সেক্ষেত্রে ভুল ভুলাইয়া 3 সিংঘাম এগেনকে সারপ্রাইজ করে গিয়েছিলো। এবং এর যে ক্লাইম্যাক্সটা বলা হচ্ছিলো, যেটা আর কি মানে অনেক মানুষের খুব ভালো লেগেছে, ওই ক্লাইম্যাক্স এবং ওয়ার্ড অফ মাউথ এটা জুড়ে কিন্তু অনেক পরে হলেও মানুষ এই সিনেমাটা দেখতে গেছে এবং সিনেমার প্রমোশনও ভালো হয়েছিল। সব মিলিয়ে এই সিনেমাটাও ভালো বিজনেস করেছিল। সিনেমার বাজেট ছিল 150 কোটি এবং ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে 417 কোটি। এরপরে 1 নম্বর যে সিনেমাটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে স্ত্রী 2। এবার দেখুন, স্ত্রী 2 ম্যাডাকো ফিল্ম, তো ম্যাডাকো ফিল্মের প্রমোশন ভালোই হয়। দ্বিতীয় হচ্ছে এই সিনেমাটার ফার্স্ট পার্ট এসেছিলো 2018-তে, 6 বছর পর সিকুয়েল এলো। এবং আমি বলতে পারি যে অ্যাজ এ সিকুয়েল এই সিনেমাটা বেশ মজাদার, বেশ ভালো। হ্যাঁ, হয়তো ফার্স্ট পার্টের মতো হয়তো গ্রাউন্ডেড নয়। ফার্স্ট পার্টে যেরকম গ্রাউন্ড লেভেলে একটা গল্প ছিল, এখানে সেটা হয়তো ইউনিভার্স বিল্ডের কারণে একটু অন্য লেভেলে চলে গেছে, কিন্তু ভালো ছিল। এবং লোকে এই ফ্র্যাঞ্চাইজ ভালোর জন্য দেখতে গেছে। আর এই যে ইউনিভার্স, এই ইউনিভার্সের বিল্ড আপটা এখানে কীভাবে দেয়, অনেক কিছু থিওরি তৈরি হয়েছিল, সেগুলো কনফার্ম করার জন্য লোকে গিয়েছে। এবং সত্যি যদি বলি তো এখানে তামান্না ভাটিয়ার একটা আলাদা অডিয়েন্স আছে, তো তাকে দেখার জন্য অনেকে গেছিলো। তো এই সিনেমাটাও কিন্তু ভালো বিজনেস করেছিল। এবং আর যেটা আমি পয়েন্ট বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে অক্ষয় কুমারের ক্যামিও। অনেকেই বলেছিল যে অক্ষয় কুমারের একটা ক্যামিও রয়েছে, যদিও সেটা শিওর ছিল না, এবং সেটার জন্য হয়তো অক্ষয় কুমারও একটা ফ্যান বেস আছে, তারা হয়তো এই সিনেমাটা দেখতে গেছিলো। আর তাছাড়া যেরকম সিনেমাটা এন্টারটেনিং ছিল, তার ফলে ওয়ার্ড অফ মাউথ খুব ভালো হয়েছিল। তো এই সিনেমাটাও বক্স অফিসে জাস্ট ব্যাপক বিজনেস করে এবং মাত্র 50 কি 100 কোটি টাকার বাজেটে এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছিল 874 কোটি টাকা। ম্যাডকের হরর কমেডি ইউনিভার্সের সব থেকে বড় কালেকশন করা ছবি এবং 2024-এর হাইয়েস্ট গ্রোসিং বলিউড ফিল্ম। তো এই ছিল আমাদের 2024-এ বলিউডের হাইয়েস্ট গ্রোসিং বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা। যদি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আমরা খুব শীঘ্রই 1K ঘরে ঢুকতে চলেছি, তো প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।